দেখো পরবর্তী অঙ্কে তো আমরা যাবো। তারপরে বলছি কি, সেক 45-এর মান কত, কট 45, সাইন 30 আর সাইন 60-এর মান আমাদের বের করতে হবে। তো এইগুলো আমরা সাইন কসের মান দিয়েই বের করবো। সেক 45 ডিগ্রি, সেক 45-এর মান আমাদের ডাইরেক্টলি মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা কস 45-এর মান জানি 1/√2, সেটার উল্টে দেবো। 1/√2-কে উল্টালে কত হবে, শুধু √2। ঠিক, এই √2 স্কোয়ার করে দেবো। তাহলে আমরা যদি জানি কে কার উল্টো, সেই মানগুলো কিন্তু তাহলে আমরা তাড়াতাড়ি বসাতে পারবো, সব মান মুখস্থ করার কোনো দরকার নেই। তারপরে কট 45, ট্যানের মান জানি, ট্যান 45-এর মান হচ্ছে 1, তাহলে কট 45-এর মান 1-এর উল্টো হবে, 1-এর উল্টো 1-ই হয়। স্কোয়ার আছে, স্কোয়ার করে দেবো, মাইনাস সাইন 30, সাইন 30-এর মান আমরা জানি হাফ, তাহলে হাফ বসাবো, তার স্কোয়ার করে দেবো। তারপরে দেখো আছে কত, সাইন 60, সাইন 60-এর মান আমরা জানি √3/2, তার স্কোয়ার, তা হোল স্কোয়ার করে দেবো। এবার ভ্যালুগুলো বের করবো। √2 স্কোয়ার কত, √2 স্কোয়ার করলে 2 হবে, কারণ কোনো স্কোয়ার থাকলে রুট উঠে যায়। -1 মাইনাস 1/4 হবে, মাইনাস এখানে স্কোয়ার করলে কিন্তু উপরেও স্কোয়ার হয়, নিচেও স্কোয়ার হয়। √3 স্কোয়ার হলে হবে 3, আর 2 এর স্কোয়ার করলে হবে কত, 4। তারপরে দেখো 2 থেকে 1 বাদ দাও, এখানে 1 হবে, মাইনাস 1/4 মাইনাস 3/4। এবার দেখো নিচে যে হরগুলোতে অর্থাৎ ডিনোমিনেটরে যেগুলো থাকবে তাদের এলসিএম আমরা করে দেবো। তো প্রত্যেকটাই 4 আছে, তাহলে 4ই হবে। আর এখানে কোনো পূর্ণ সংখ্যা থাকলে ডাইরেক্ট আমরা গুণ করে দিতে পারি, 4 1 কে 4, মাইনাস 4 দিয়ে 4 ভাগ করবো, কত হবে 1, ওই 1 1 কে 1, মাইনাস 4 দিয়ে আবার 4 ভাগ করলে কত হবে 1, 1 দিয়ে 3 গুণ করলে 3 1 কে 3। তাহলে উপরে কত হচ্ছে আমাদের 4। দেখো যাদের মাইনাস থাকবে তাদেরকে আমরা যোগ করে নেব, দুটো একই সাইন থাকলে তাদেরকে আমাদের যোগ করে লিখতে হয়, বড়টার চিহ্ন যা আছে কিন্তু তাই হবে। তাহলে 3 আর 1 কত, 4/4, 4 আর 4 কাট আউট করলে, কারণ উপরে মাইনাস, 4 থেকে 4 বাদ দিলে 0/4, আমাদের অ্যান্সার আসবে কত, 0। আর নেক্সট অঙ্কে যাবো।